এদিকে খুলনা বিভাগেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৫৮ জন রোগী ভর্তি হয়েছে। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, আপনার ওখানে কি অবস্থা আসলে ডেঙ্গু রোগীদের জানাবেন? খুলনা বিভাগে কিন্তু ডেঙ্গুর প্রকোপ আসলে পড়েছে বলা যেতে পারে, কারণ গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের যে ১০টি জেলা আছে এই ১০টি জেলাতে কিন্তু ৫৮ জন রোগী ভর্তি হয়েছে এবং সব থেকে বেশি প্রকোপ কিন্তু পড়েছে যশোর জেলায়, যেখানে একদিনেই ২৮ জন রোগী ভর্তি হয়েছে। পাশাপাশি দ্বিতীয় স্থানে আছে খুলনা বিভাগের মধ্যে মেহেরপুর জেলা, যেখানে প্রায় গতকাল ৯ জন রোগী ভর্তি হয়েছে। আমি দর্শকদেরকে জানাতে চাই যে সারা বাংলাদেশে কিন্তু ঢাকার পরেই খুলনা বিভাগে কিন্তু ডেঙ্গুর আসলে প্রকোপ ধারণা পড়েছে এবং এই চলতি বছর প্রায় ১,০০০-এর কাছাকাছি রোগী কিন্তু এই ৯ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং এর ভিতর ৪ জন রোগী মারা গিয়েছে। আমরা একটু বলতে চাই যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এখন আছি, এখানে কিন্তু আসলে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছে। আমরা কথা বলেছি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, তারা যেটি জানিয়েছে যে ৫০০ বেডের হাসপাতালে প্রায় সব ধরনের রোগী মিলে ৩ গুণ রোগী থাকে, যার কারণে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা করা হয় নাই, তবে তারা তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। আমরা কথা বলেছি খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ করার জন্য তারা কিন্তু ওয়ার্ড পর্যায় থেকে কাজ করে যাচ্ছে এবং তারা প্রতিনিয়ত ডেঙ্গুর যে এডিস যে লালা আছে এটা আসলে নিধনের জন্য তারা কাজ করছে। তবে খুলনাবাসীর যে অভিযোগ সেটা হচ্ছে যে খুলনা সিটি কর্পোরেশনের ডেঙ্গু প্রতিরোধের যে ব্যবস্থা এটা কিন্তু আসলে যথেষ্ট না। পাশাপাশি তারা আরো দাবি জানিয়েছেন যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু রোগী কারণ ডেঙ্গু রোগীদের জন্য আসলে স্পেশাল কোনো ব্যবস্থা করা যায় কিনা। যদি খুলনা থেকে আমার কাছে এটা ছিল ডেঙ্গু নিয়ে সর্বশেষ সংবাদ।